রান্নাঘরে চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। এই যে দেখতে পাচ্ছ, আমি আজকে ফুলকপি নিয়ে এসেছি। ফুলকপিটা কিন্তু আমি হালকা করে সেদ্ধ করে নিয়েছি। আমি দেখিয়ে দিলাম কিভাবে সেদ্ধটা করেছি, মানে এমনভাবে সেদ্ধ করেছি জানি ওটা গলে যায়নি। ওর যে ডাঁটটা, কিছুটা ডাঁট অংশ মানে রেখেছি, সেটা একদম হালকা করে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে, মানে জলটা ফেলে নিতে হবে, ভাপ দিয়ে যেটাকে বলে। এবার দেখো মশলা, এখানে আমি চালমগজ, পোস্ত আর কাজু নিয়ে নিচ্ছি। টমেটো, টক দই, এখানে কিন্তু বড় চামচ আমি 2 চামচ নিয়েছি। ফুলকপিটা আমি একটু ভেজে নিচ্ছি, ওখানে মশলাটা আমার করা হয়ে গেছে। এর মধ্যে হালকা একটু জিরে ফোড়ন দিয়েছি। একটু ভালো করে ভেজে নিতে হবে, একটু লাল লাল ভাব করে। ভালো করে উল্টে পাল্টে দিলাম, নাহলে একদিক ভাজা হবে আর একদিক হবে না। শীতকালে ফুলকপির রেসিপি হবে না এমনটা তো হয় না, মোটামুটি সবার ঘরেই টুকটাক হয়। কেউ কম আর কেউ বেশি খায়, কারোর প্রিয়, কারোর অতটা প্রিয় নাও থাকতে পারে। যেরকম আমাদের ঘরেই অতটা খুব বেশি খাওয়া হয় না। এই যে এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এর মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা। আমি জিরে ফোড়ন দিয়ে আমি ওগুলোকে ভেজে নিয়েছিলাম। এখন আমি একটু গোটা গরম মশলা দিচ্ছি, ওগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। তেজপাতা ফোড়ন, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা একটু দিলাম এখানে। আদার পরিমাণটা আমি এখানে একটু বেশি দিয়েছি, কারণ যেহেতু এটা নিরামিষ করে আমি করছি। টোটালটাই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করছি। এখানে চাইলে তোমরা কাশ্মীরি লঙ্কা বেটেও দিতে পারো। এবার যে ব্যাটারটা তৈরি করে, মানে পেস্টটাকে তৈরি করেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। কাজু, পোস্ত আর চালমগজ, সঙ্গে টক দই। দেখতে পাচ্ছ কেমন তেলটা
ছেড়ে ছেড়ে আসছে। কাজুর থেকেও মোটামুটি একটু তেল বেরো, কাজু চালমগজ ওগুলো থেকে। তেল কিন্তু আমি সেই আন্দাজে খুব বেশি দিইনি, দেখতেই পাচ্ছ। এবার ফুলকপিটা দিয়ে দিয়েছি, ভাজা ফুলকপিটা ভালো করে মশলার সাথে এবার একটু কষিয়ে নিচ্ছি। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও। আর কয়দিন ধরে একটু ভিডিও ছাড়তে পারছি না, কারণ একটু সমস্যা ছিল, বাড়িতে টুকটাক অনুষ্ঠান ছিল, সেটা ডেলি ব্লগে আমি দিয়ে দেব। এই যে দেখো, এবার আমি ঘি দিয়ে দিচ্ছি। তোমরা যদি মনে করো যে ঘিটা দিয়ে করবে, সেটাও করতে পারো। আমি এখানে কিন্তু রান্না করার পর আমি ঘি দিচ্ছি। আর এখানে আমি হাফ কাপ দুধের সঙ্গে একটু জল মিশিয়ে ওটাকে, মানে আরও হাফ কাপ জল মিশিয়ে আমি ওই দুধ আর জলটাকে দিয়েছি। এর মধ্যে কিন্তু আর এক্সট্রা করে আলাদা কোনো জল ব্যবহার করছি না। আমার কিন্তু আজকে ফুলকপির রোস্টটা প্রায় অনেকটাই হয়ে এসছে। তোমরা প্রথমে একটু বুঝেছিলে ফুলকপি দিয়ে কি রোস্ট টাইপেরই হয়তো কিছু করছি, তো আজকে ফুলকপির রোস্ট তৈরি করলাম। তো দেখো, আমার মোটামুটি অনেকটাই হয়ে গেছে। এটা ভাত, রুটি, পরোটার সাথে, যেটার সাথে সার্ভ করবে খুব ভালো জমে যাবে। শীতের দিনে আর কথা কি, রাত্রের মেনু দুপুরে লাঞ্চে একদম জাস্ট। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম। দেখো গ্রেভিটা আমার পুরো গা মাখা হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আমার কিন্তু ফুলকপির রোস্ট পুরো কমপ্লিট। ওপর দিয়ে সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, দিলেও পারো না দিলেও পারো। শীতকালে একটু ধনেপাতার গন্ধটা বেশ ভালো লাগে, ওই কারণেই দেয়া। হয়ে গেছে আমার ফুলকপির রোস্ট।